কমলা বিমলা ঝগড়া করছিল। ঠিক সেই সময় অনামিকা সেখানে পৌঁছয়, যে খুব বিখ্যাত হতে চাইতো। ঝগড়া থামানোর পরিবর্তে সে চারিদিকে তাকিয়ে দেখতে লাগে। দেখে কেউ তাকে দেখছে না, আর নাই সেদিকে কেউ আসছে। ধ্যাৎ, ফেমাস হওয়ার জন্য একটা ভালো ঝগড়া পেলাম, কিন্তু এদিকে তো কেউ নেই যে দেখবে আর আমার ভিডিও বানাবে। লোক না দেখলে, না ভিডিও বানালে কি করে বুঝবে যে আমি কিভাবে দুজনের মধ্যে ঝগড়া থামাই, কত ট্যালেন্ট আমার, কিভাবে ফেমাস হব তাহলে? এসব ভাবতে ভাবতে কমলা বিমলা যেখানে ঝগড়া করছিল সেখানে যায়। কমলা বিমলা, এখন ঝগড়া করো না। যখন আমি ঝগড়া করতে বলবো তখন তোমরা আবার ঝগড়া শুরু করো। অনামিকার কথা শুনে কমলা আর বিমলা নিজেদের ঝগড়া থামিয়ে দেয়। এখন এদিকে কেউ নেই, তোমরা একটু রিল্যাক্স করো। যখন এদিকে কেউ আসবে তখন আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা আবার একে অপরের চুল ধরে ঝগড়া শুরু করে দিও, কেমন? কেন অনামিকা, এরকমটা কেন করতে বলছো? আরে কমলা, তুই জানিস না অনামিকা ফেমাস হওয়ার জন্য কত পাগল। ও, তার মানে এখন দেখার লোক নেই, ভিডিও বানাবার লোক নেই, তাই আমাদেরকে ঝগড়া করতে বারণ করছো? এই ব্যাপার তো। একদম ঠিক বলেছো, তোমাদের ঝগড়ার অজুহাতে আমি ফেমাস হব। এই কথা বলে এদিকে ওদিকে দেখতে লাগে, কিন্তু তবুও কেউ ওদিকে আসে না। সুযোগ দেখে কমলা আর বিমলা নিজেদের মধ্যে ইশারা করে আর সেখান থেকে চুপি চুপি কেটে পড়ে। ঠিক সেই সময়ে শুভু নামের একটি লোককে অনামিকা দেখতে পায়। সে তাকে দেখে ভীষণ খুশি হয়। নাও নাও, ঝগড়া শুরু করে দাও। এই বলে যেই অনামিকা পিছু ঘুরে দেখে কমলা বিমলা সেখানে নেই। কি আর করবে, অনামিকার মনটাই খারাপ হয়ে যায়। তারপর সে বাড়ির দিকে হাঁটতে লাগে। ওদিকে বাড়িতে গিয়ে কমলা বিমলা অনামিকার শাশুড়ি শারদাকে সবটা বলে দেয়। কথা শুনেই শাশুড়ি শারদা ভীষণ রেগে যায়। কি বললে তোমাদের হাড়ি ভেঙেছে? ও বৌমা, তোমার ফেমাস হওয়ার নামে তো আমার ঘরের লক্ষ্মী চলে যাবে। হ্যাঁ, অনামিকা বাড়ি ফেরার পথেই কমলা বিমলাকে নিজের বাড়ির সামনে দেখতে পায়। কমলা বিমলা আমার বাড়ির সামনে, তার মানে তো শাশুড়ি মাকে নিখাত আমার সব ফেমাস হওয়ার গল্প বলে দিয়েছে। চুপ করে ভেতরে চলে যায় বাবা। এ কথা ভেবে অনামিকা চুপচাপ বাড়ির ভেতরে ঢুকে যায়। 15,000 টাকা, আচ্ছা এনে দিচ্ছি। শারদা বাড়ির ভেতরে ঢোকে, দেখে অনামিকা রান্নাঘরে কাজ করছে। এদিকে অনামিকাও দেখে শারদা রেগে মেগে বাড়ির ভেতরে ঢুকছে। অনামিকা দেখে শাশুড়ি মা দাঁত কটকটিয়ে ভেতরে গিয়ে টাকা নিয়ে এসে কমলা বিমলার হাতে তুলে দেয়। কমলা বিমলা টাকা নিয়ে চলে যায়। অনামিকা যেন হাঁপ ছেড়ে বাঁচে। সেই দিনটা কোনোভাবে কাটে। তারপরের দিন রাধা আমাকে বলেছিল, বাড়িতে থেকে বাসন মেজে রান্না করে কেউ ফেমাস হতে পারে না। সারাদিন যদি রান্না করি, বাসন মাজি, তাহলে ফেমাস কি করে হব? আমাকে এসব বাড়ির কাজ কর্ম ছেড়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে হবে, তবেই তো সুযোগ পাবো, তবেই তো আমি ফেমাস হতে পারবো। ইস, এই ব্যাপারটা আমি বুঝলাম না কেন, আর আমি 1 মিনিটও এখানে থাকবো না। এই কথা ভেবে সে রান্না বান্না ছেড়ে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে। শাশুড়িমা দরজার কাছেই বসেছিলেন। তাকে দেখে অনামিকা মনে মনে ভাবে, শাশুড়ি মাকে কিছু একটা অজুহাত দিয়ে আমি বেরিয়ে যাব। বাড়ি থেকে না বেরোলে আমি কিভাবেই বা ফেমাস হতে পারবো? হ্যাঁ, তাকে দেখে শারদা বলে, কি ব্যাপার বৌমা, রান্না বান্না ছেড়ে কোথায় যাচ্ছ? আহা মা, আমি আর কোথায় যাব? তাহলে রান্না করছো না কেন? ওই একটু ধনেপাতা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম রাধার বাড়ি গিয়ে নিয়ে আসি। আবার ফেমাস হওয়ার ভূত মাথায় নাচতে লাগেনি তো? বাড়িতেই তো ধনে গাছ আছে। সব বুঝেছি, ধনে পাতার অজুহাত দিয়ে তুমি বাইরে যাচ্ছ। শারদার কথা শুনে অনামিকা ভীষণ রেগে যায়। যাও, বাগান থেকে তুলে আনোগে। দাঁত কটকটিয়ে অনামিকা বাগানের দিকে চলে যায়। এদিকে শারদা মনে মনে ভাবে, বোকা বানিয়ে ইনি ফেমাস হতে বাইরে যাচ্ছেন, আমিও শাশুড়ি, তোমার ফাঁদে পা দেব না। শারদার খুব গর্ব হয়। ওদিকে অনামিকা পেছনের দেওয়ালে টুল লাগিয়ে দেওয়াল টপকে পালিয়ে যায়। শাশুড়ি মা, স্বপ্নেও আপনি ভাবতে পারবেন না যে আমি কি করতে পারি। এই কথা বলে অনামিকা চলে যায়। কিছুক্ষণের মধ্যেই রান্নাঘরের দিকে রমেশ আসে। অনামিকা, আমাকে রাইস মিলের দিকে যেতে হবে, কিছু খেতে দেবে? না, না খেয়ে আমি এভাবে চলে যাব। অনামিকা, কোথায় তুমি? রমেশ রান্নাঘরে গিয়ে দেখে অনামিকা সেখানে নেই, আর উনুনে রাখা তরকারিটা পুরোপুরিভাবে পুড়ে গেছে। রমেশ রেগে স্টোভটা বন্ধ করে। তারপর সে বেরিয়ে আসে আর নিজের মায়ের কাছে গিয়ে বলে, মা, অনামিকা কোথায় গেছে? তরকারিটা পুড়ে ছাই হয়ে গেছে। কথাটা শুনে শারদা ছুট্টে রান্নাঘরে যায়। অনামিকার ফেমাস হওয়ার চক্করে
ঘর সংসার আমার সবকিছু গোল্লাই যাচ্ছে যে মা। 2 সন্তানের মা হওয়া সত্ত্বেও এরকম পাগলামির কথা যে তার মাথায় ঘোরে আমি বুঝতে পারি না কেন। রমেশ এভাবে দুঃখ প্রকাশ করে সেখান থেকে চলে যায়। সারদা বুঝে উঠতে পারে না সে বৌমাকে কিভাবে সঠিক শিক্ষা দেবে। ওদিকে রাধার বাড়িতে অনামিকা আর রাধা দেখ না, যাই করি না কেন ফেমাস হতে পারছি না। এরকম ছোটখাটো জিনিস যে কিছুই হবে না, তোকে কিছু একটা বড় করতে হবে। বড় মানে তো সে অনেক টাকার খরচা, এত টাকা কোথা থেকে আনবো? আমি জানতাম না যে তোর কাছে টাকা নেই রে, কিন্তু টাকা ছাড়া যে কিছুই হবে না। কোনো রকম ভাবেই ফেমাস তো হওয়াই যাবে না। অনামিকা তার কথা শুনে চিন্তায় পড়ে যায়। এটা যা তা ব্যাপার একদম নয় রে। 1,00,000 2 লাখ টাকা খরচা করতেই হবে, তবে গিয়ে তুই ফেমাস হতে পারবি। কি বলছিস রে? 1,00,000 টাকা যদি আমি খরচা করে দিই তাহলে তো আমার শাশুড়ি মা আমার ছবিতে মালাই পরিয়ে দেবে। আর ওদিকে আমার স্বামী অন্য একজনকে বিয়ে করে বাড়ি নিয়ে আসবে রে। আগে আমার কথাটা শোন তো। তুই একটা ফুড কম্পিটিশন কর, সেখানে বল যে জিতবে সে 1,00,000 টাকা পাবে, আর যারা অংশ নেবে তাদেরকে 1,000 টাকা করে এন্ট্রি ফিস দিতে হবে। এই কথা শুনে অনেকেই আসবে, আর যদি গ্রাম থেকে 200টা লোক আসে তাহলে তোর কাছে 2,00,000 টাকা হয়ে যাবে। 1,00,000 টাকা তুই পুরস্কারে দিয়ে দিবি আর 1,00,000 টাকা প্রফিট। আর যদি 2,00,000 টাকা প্রফিট চাই তাহলে এমন একটা প্রতিযোগিতা হতে হবে যেখানে কেউ জিতবেই না, একটু খেয়েই হার মেনে নেবে। তাহলে ভাব এরকম কি প্রতিযোগিতা হতে পারে। একথা শুনে অনামিকা চিন্তায় ডুবে যায়। ততক্ষণে রাধা রান্নাঘরের দিকে যায়। এর মধ্যেই অনামিকার মাথায় লাল লঙ্কার কথা আসে। সে আনন্দে লাফিয়ে ওঠে। পেয়ে গেছি, লাল লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা। 1,00,000 টাকার লোভে সবাই আসবে কিন্তু কেউ খেতে পারবে না, আর এভাবে পুরো 2,00,000 টাকা আমার হবে আর আমি ফেমাস হয়ে যাব। অনামিকা আনন্দে বাড়ি ফিরে যায়। ওদিকে সারদা হাতে লাঠি নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে আর অনামিকাকে দেখে বলে, আজকের পরে তুমি এই বাড়িতে ঢুকবে না। এমনটা বলবেন না মা। তোমার এই পাগলামির জন্য আমার কত ক্ষতি হচ্ছে তার কোনো ধারণা আছে? মা, আগে চলুন বসে আমরা কথা বলি। আমি তোমার কোনো রকমের কোনো কথা শুনতে চাই না বৌমা। মা, আগে আপনি আমার পুরো কথাটা শুনুন। যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি আমায় মারবেন, বাড়ি থেকে বের করে দেবেন, যা ইচ্ছা করবেন, আমি কিচ্ছুটি বলবো না। বৌমার এই প্রস্তাবে সারদা তার সাথে কথা বলতে রাজি হয়ে যায়। হ্যাঁ বলো এবার। আপনি যদি আমার কথা শোনেন আপনি টাকা পাবেন আর আমি ফেমাস হয়ে যাব। চুরি করতে হবে? না না মা। কাউকে ঠকাতে হবে? তা কেন করতে যাবেন মা? চুরি করব না, ঠকাবো না, তাহলে কি করতে হবে? সারদার এভাবে জিজ্ঞাসা করাতে অনামিকা নিজের ফেমাস হওয়ার প্ল্যানটি জানায়। ওরে বাবা, লাল লঙ্কা খেয়ে আমি বাঁচবো তো? না না মা, আপনাকে পুরো লঙ্কা খেতে হবে না। আপনি প্রতিযোগিতার শেষে আসবেন, আর যদি কেউ 10টা লঙ্কা খায় আপনাকে 11টা লঙ্কা খেতে হবে, ব্যাস, তাহলে আপনি জিতে যাবেন। শুনতে ভালোই লাগছে, কিন্তু খাওয়ার সময় কি হবে জানি না। আহা মা, আমি তো আছি, আপনার কিচ্ছু হবে না। সারদা রাজি হয়ে যায়। 2 দিন পর অনামিকা গ্রামে একটা বড় তাঁবু খাটিয়ে লাল লঙ্কা চ্যালেঞ্জ শুরু করে। এই ব্যাপারটা শুনে পুরো গ্রামে শোরগোল পড়ে যায়। তারপর অনামিকা হাতে একটি মাইক ধরে বলা শুরু করে, ভাই ও বোনেরা, এখানে লাল লঙ্কা খাওয়ার লড়াই চলছে। যে এই প্রতিযোগিতা জিতবে সে নগদ 1,00,000 টাকা পাবে। 1,00,000 টাকার কথা শুনে গ্রামবাসীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। আরে আরে, একদম হট্টগোল করবেন না। এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে 1,000 টাকা করে প্রবেশ ফি দিতে হবে। গ্রামবাসীরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগে। নিউজ চ্যানেল ভিডিও করার জন্য লোকজনেরা সেখানে পৌঁছে যায়। অনামিকার ছবি তোলে, ভিডিও বানায়। অনামিকার পরিকল্পনা অনুযায়ী 200 জন লোক টাকা জমা করে দেয়। টেবিলে লাল লঙ্কার স্তূপ বানিয়ে দেওয়া হয়। তারপর একে একে লোক আসে, 2-3টে লঙ্কা খায় আর আগুন জ্বলে গেল বলে চিৎকার করে পালিয়ে যায় সেখান থেকে। প্রায় 1 ঘন্টা কেটে যায়, কেউ টিকতে পারে না। শেষে সারদা সেখানে আসে। তখনই অনামিকা নিজের একটু মাথা খাটায়। অনামিকা ওপর থেকে কিছু লাল লঙ্কা ঢালে, যেগুলোর মধ্যে ঝাল কম থাকে। তারপর সারদা সকলের চোখের সামনে এক এক করে সেই লঙ্কা খেতে লাগে। আর আজকের বিজয়ী সারদা দেবী, যিনি 1,00,000 টাকা জিতেছেন। অনামিকা সারদার হাতে 1,00,000 টাকা তুলে দেয়। সারদা 1,00,000 টাকা আয় করে আর অনামিকা ফেমাস হয়ে যায়। তার সাথে সাথে সারদা নিজের বৌমার বুদ্ধির ভক্ত হয়ে যায়।